فإن له معيشة ضنكا আল্লাহ তাআলা বলেন আমি তাকে নগদ দুনিয়ার জমিনে তাকে আমি শাস্তি দেব, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে ফেলব, তার জীবনকে আমি খুব চাপিয়ে দেব। বাড়ি গাড়ি অট্টালিকা পদবী ডিগ্রি যা থাকুক, তার জীবনকে আমি খুব সংকীর্ণ করে দেব। এতটা সংকীর্ণ সে কোথাও মজা পাবে না, আরাম পাবে না। আরামের জিনিসের বহু উপায় পন্থা পাথেও আমাদের দেশে আছে, পার্ক আছে, বহু ম্যাগাজিন অনুষ্ঠান আছে, টিভি আছে, কিন্তু মানুষের ভিতরে শান্তি নেই। আল্লাহ তাআলা বলেন আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। অস্ট্রেলিয়ার বিখ্যাত একজন বিজ্ঞানী, বহু বছরের আগের কথা, 105 বছর, উনি অস্ট্রেলিয়ার একজন স্বীকৃত বিজ্ঞানী। তো উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি আত্মহত্যা করবেন, উনি সুইসাইড করবেন, মারা যাবেন। অস্ট্রেলিয়া সকলেই যারা যান, যারা অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারে, যেতে পারে, তারা নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করে। আর যে সিটিজেন হয়ে যায় তার তো কোনো কথাই নেই। আর যদি সেখানে বিজ্ঞান কেউ হয়, ইঞ্জিনিয়ার হয়, তার তো কোনো অভাবই নেই। তো অস্ট্রেলিয়ার স্বীকৃত একজন বিজ্ঞান, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি মারা যাবেন। কিন্তু অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যা করার মতন কোনো জায়গায় নেই, মেডিকেলে এই ব্যবস্থা নেই। তো ইউরোপের একটি দেশ আছে সুইজারল্যান্ড, এখানে হাসপাতালে সুইসাইড করার মতন বিভাগ আছে। বলেন নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। হাসপাতালের মালিকরা কোন বিভাগ চালু রাখে? যেই বিভাগে রোগী বেশি পাওয়া যায়। বুঝেন কি পরিমাণ মানুষ আত্মহত্যা করে। তো তিনি সেখানে চলে গেছেন, আত্মহত্যা করবেন, এই জন্য মিডিয়ার লোকরা চলে গেছে যে স্যার আপনি কেন মারা যাবেন? এত বড় বিজ্ঞান আপনি, রাষ্ট্রীয় আপনার পদবীর অভাব নাই, আপনি কেন মারা যাবেন? তো উনি যেই সাক্ষাৎকার দিয়েছেন, বাংলার বহু মিডিয়ায়, দেশ ও আন্তর্জাতিক পত্রিকার নিউজ এখনো আছে, অনলাইনে খুঁজলেই পাবেন। তো উনি বলছেন যে আমি শান্তি পাই না, কোথাও শান্তি পাই না, আমি অসহায়, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মারা যাব। পরে মারাই গেছেন সুইসাইড করে। তো আল্লাহ তাআলা এই আয়াতেরই সাক্ষী, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। কোরআন অভিমুখী কারো যদি জীবন যাপন না হয়, কোরআন বিমুখী যদি কোনো মুসলমানের জীবন হয়, তার দুনিয়ার জীবনের নগদ শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। হতে পারো তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু 10 মিনিট তুমি তোমার বাসায় থাকতে পারো। এসি নিয়েছো আরামের জন্য, ঠান্ডা হওয়ার জন্য, আমি তোমাকে এতটা প্রেশানিতে দিব, এসির নিচে বসেও তুমি ঘামবা। বহু মানুষের, আমি এখানে নাম বলতে পারবো, বহু মানুষের রোগী অত্র এলাকায় আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 1 নম্বর শাস্তি, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে কোরআন থেকে সরে যাবে, কোরআন অভিমুখে না হয়ে কোরআন বিমুখে যার জীবনের স্পিরিট চলবে, তার সংসার চলবে, তার ব্যাংক চলবে, তার ব্যবসা চলবে, তার লেনদেন চলবে, আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। কিয়ামতের ময়দানে সে অন্ধ হিসাবে উঠবে। 2টা শাস্তি।
সে আপত্তি করবে, আমার তো দুনিয়ায় চোখ ছিল, তো আমি উঠলাম, তো আমার চোখ কোথায়? আল্লাহ তাআলাই বল, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আমার তো চোখ ছিল, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো আছে, তো চোখের জ্যোতি কোথায়? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জীবনে তুমি আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, আজকে মাহশারে আমি তোমার থেকে আমার রহমতের চেহারাও আমি ফিরিয়ে নিলাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই জন্য কোরআন অভিমুখের জীবন হওয়া চাই, কোরআন বিমুখী না। আমার জীবন কোরআন অভিমুখী কিভাবে বুঝবো? আমি সহজেই বলছি, যদি কোনো মানুষ 5টা কাজ করে, কয় কাজ? যদি কোনো মানুষ 5টি কাজ করে, তার জীবন কোরআন অভিমুখী, কোরআন বিমুখী না। 1 নাম্বার, আল ঈমানু বিল কুরআন, কোরআনের প্রতি যথাযথ ঈমান রাখা চাই। খুব সহজেই বলছি, কোরআনের পথে, কোরআনের প্রতি যথাযথ ঈমান। আল্লাহ তাআলা যেমন ঈমান চান তেমন ঈমান রাখা। 2 নাম্বার, ওয়াল আমালু আলাল কুরআন, কোরআনের উপর যথাযথ আমল করা। আমার চেহারা কোরআন অভিমুখী, কোরআনের প্রতি ঈমান, কোরআনের উপর আমল। আমি নামাজ মানি, সুদ মানি না। আমি জিহাদ মানি, কিন্তু আমি মিথ্যা কথা পরিহার করি না। আমি ব্যবসা করি, কিন্তু মাপে কম দেই, হারাম। কিছু মানলাম, কিছু মানলাম না, ইহুদিদের বদভ্যাস। 2 নাম্বার। 3 নাম্বার, তেলাওয়াতুল কুরআন, কোরআনের পাঠ, কোরআনকে সবচেয়ে বেশি পাঠ করা। 4 নাম্বার, তালিমু তিলাওয়াতিল কুরআন আহলিল বাইত, অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন অভিমুখী আমার জীবন। 5 নাম্বার, হুব্বুল কুরআন, কোরআনের যথাযথ সম্মান ভালোবাসা নিজের দিলে থাকে। যদি কোনো মানুষের মধ্যে এই 5টি আমল থাকে, কোরআনের প্রতি ঈমান, কোরআনের উপর আমল, কোরআনের তেলাওয়াত, সে তার অধীনস্থদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছে এবং কোরআনকে সে সবচেয়ে বেশি মহব্বত করে। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তার জীবন হচ্ছে কোরআন অভিমুখী, তার জীবন হচ্ছে কোরআনমুখী। আর এই 5টি কাজ যদি কারো ভিতর না থাকে, বা 5টি কাজের কোনো একটা আমল যদি কারো ভিতর না থাকে, সে কোরআন অভিমুখী না, কোরআন বিমুখী। এই জন্য হিসাব করি, আমার জীবন কোন দিক, আমি শান্তি কেন পাচ্ছি না। এই জন্য আসুন এই সব আমলের প্রতি যত্নবান হই, নিজেও পড়ি, অপরকেও পড়াই। আমি একটি হাদিস বলি শেষ করছি। আজকে এই বাচ্চাদেরকে আমরা পাগড়ি দিলাম। আমি গুনাহগার মানুষ, আমরা সকলেই অপরাধী। আমরা তাদেরকে আজকে সম্মানিত মানুষের মাঝে সম্মান দিলাম, এটা অনেক বড় সম্মান। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশের বুয়েটের একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিলেন, প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহি আলাইহি গত বছর মারা গেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ আলা মাকাম নসিব করেন। মানুষ যদি জেনারেল শিক্ষিত হয়, সে যদি কোরআনের ছায়াতলে চলে আসে, সে জেনারেল হলেও কিছু যায় আসে যায়, সে অনেক দামি হয়ে যায়। সাধারণ ইঞ্জিনিয়ার না, বুয়েটের ঢাকা প্রকৌশলী, বুয়েটের প্রকৌশলী একজন প্রফেসর। তো
তো হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। তো হুজুর বলছে তুমি কায়দা পড়ো। কায়দা শেষ হয়েছে, বলছে আমপারা পড়ো। আমপারা শেষ হয়েছে, বলছে তুমি কোরআন শরীফ শেখো। বলছে হুজুর শেষ হয়েছে। তো বলছে এবার তুমি বাচ্চাদেরকে পড়াও। তো বাচ্চাদেরকে কায়দা পড়াইছে, আমপারা পড়াইছে, কোরআন পড়াইছে। তো বলছে হুজুর আমি আপনি যেটা বলছেন আমি তো বাচ্চাদেরকে পড়াইছি। তো হুজুর প্রফেসর হামিদুর রহমান সাহেবকে জড়ায়ে ধরে কপালে একটা চুমা দিছে। প্রফেসর হামিদুর রহমান তিনি তার কিতাবে লিখেছেন যে হাফিজ যে হুজুর আমার কপালে চুমো দিছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পাওয়া। হাফিজ জি হুজুরের সেই ভালোবাসা মহাব্বত আজকে আমাকে এত বড় ব্যক্তিত্ব স্থানে পৌঁছেছে। বাংলাদেশের অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কয়জনকে মানুষ চেনে? তো বলছিলাম তাদেরকে পাগড়ি আমরা পরিয়ে দিয়েছি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ শেখে, কোরআন শরীফ শিখায় এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূর, দুনিয়ার জীবনে হাফেজে কোরআনদেরকে উলামায়ে ইকরাম বুজুর্গানি দিন তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। আর ময়দানে মাহশারে যাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলো হাফেজে কোরআন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমস্ত পিতামাতার মাথায় আল্লাহ তাআলা সম্মানিত মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পরিয়ে দিবেন। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা তাকুমু লাহুমুদ দুনিয়া, শুধু পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে, এখানেই শেষ না। পিতামাতা উভয়জনকে আল্লাহ তাআলা জোড়া কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তো পিতামাতা বলবে আমি তো এর যোগ্য না। ফায়ুকালান বিমা কুসিনা হাযা, এই পাগড়ি, এই টুপি, এই সুন্দর পোশাক, এটা পাওয়ার যোগ্য তো আমি হালিমা না, আমি আব্দুল হালিম না। ওগো রব্বে কাবা, ওগো রব্বে করিম, আপনি আমার মাথায় এই সুন্দর মুকুট কেন আমার মাথায় আপনি পরিয়ে দিলেন? আমাকে এত সুন্দর দামি জামা পোশাক কেন আপনি পরিধান করালেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুমা আল কুরআন, তোমার সন্তান দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে, কোরআন শিখছে, শিখিয়েছে, আমল করছে, অন্য মানুষকে আমল করার জন্য উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে। দুনিয়ার কোনো মানুষ তাদেরকে যথাযথ বিনিময় দিতে পারে নাই। আজকে রব্বে কারীম তোমার সন্তানের এই সমস্ত আমলের কারণে তুমি তাদের অভিভাবক পিতা মাতা এই সম্মানার্থে আমার পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মানটুকু দান করলাম। সুবহানাল্লাহ, এই সম্মান নিতে রাজি আছি ভাই? তো ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানাতে হবে। আমাদের আগে গোলামুর রহমান আরিফ ভাই কালেকশন করছেন, আমিও কালেকশন করব। এমন কোন এখানে বাবা আছি, ভাই আছি, ওয়াদা করব যত বড়ই বিপদ আসুক, মুসিবত আসুক, শ্বশুর বাড়ি থেকে আসুক, আমার ভিতর থেকে আসুক, বাহির থেকে আসুক, অন্তত আমি আমার অরুজাত সন্তানের মধ্য থেকে, নাতনি পুতনির মধ্য থেকে একজন হইল আমি তাদেরকে হাফেজে আলেম বানাবো। ওয়াদা করা যাবে? কারা কারা করবেন ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ওয়ালা হাফেজ ওয়ালা আলেম ওয়ালা বাবা আত্মীয় স্বজন সকলকে হওয়ার তৌফিক দান করেন, আমিন। যতটুকু বলা হলো আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।